তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভাজতেছি তেল। অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আসলে আমি বেশি চিংড়ি মাছ খাই না, তো বেশিকে মোটো খাইতাম না আগে, এখন একটু একটু খাওয়া শিখছে, ওই জন্য অল্প একটু দিলাম। আবার আবিদির বাবার আবার অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু আবার ওই যে স্বাদের বিষয়, তাদের খাওয়া অভ্যাস এখন নাকি স্বাদ লাগে না না দিলে, যত চুলকাক খাওয়া লাগবেই লাগবে। অল্প খাই পরিমাণে, আগে যেরকম অনেক খাইতাম এখন অল্প একটু দিই। এইগুলা কি বলতে পারেন? এইগুলো হচ্ছে কলাই শাক। কলাই শাক যত চিকন করে কাটবেন তত খাইতে মজা লাগবে। আসলে আমি বেশি ছোট করে কাটতে পারি নাই, কারণ সময় ছিল না, এখন রাত প্রায় 12টা বাজে গেছে, এই জন্য বেশি বড় করি নাই আর কি, ছোট করি নাই। ওইটা ভাজা হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম কলাই শাক। অল্প অল্প করে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, এই জন্য আর কি একটু নাড়া দিয়ে মিশাই নিলাম। কলাই শাক কিন্তু অনেক মজা লাগে খাইতে। যারা খাইছেন তারা তো খাইছেন, আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন। এটা হচ্ছে খেসারি কলাই শাক। রান্না করতে বেশি সময় লাগবে না। একটু কম হোক, তারপরে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাবো। এখন একটু লবণ দিয়ে দিই। দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ কালার আসছে শাকে। তেলগুলো পুড়ে পুড়ে গেছে। আসলে শাকটা শুকনা আসলে তো ধুই নেই, এই জন্য এরকমের। যদি হালকা একটু পানির ছিটে দিতাম তাহলে শাক আর কি পুড়তো না, যে একটু কেমন হয়ে গেছে। হাসি আসতেও সময় পাইল না। তোর বাবার একটু সাউন্ড কমাইতে। কলাই শাক রান্না করতে মনে হয় 5 মিনিট সময় লাগে না। যারা শাক ধুবেন তারা বেশি করে প্রথমে জাল দিবেন। আসলে আমি শাক ধুই নেই তো, এই জন্য আমি জালটা কমাই দিচ্ছি। দেখছেন শাক নিচের দিকে তাও কেমন ভিজা ভিজা হয়ে গেছে। আর এই শাকের কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, আর যে কোনো শাকই আপনারা বেশি সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যাবে। আর প্রথমে ঢাইকে দিবেন, তারপরে উদলা করে দিবেন, না হলে কালার নষ্ট হয়ে যাবে। শাক সব সিদ্ধ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। কারোর যদি খাইতে মন চায় খেসারি কলাই শাক, তাহলে আমাদের বাসায় আসেন, খেয়ে যান। আর ভালো কথা, এই শাকগুলো কোন জায়গা থেকে আনছি সেটা তো বললাম না। বাড়ি থেকে শাকগুলো নিয়ে আসছে, আমার শ্বশুর পাঠাইছে অনেক কিছু। চাল, লাল চাল, তারপরে সিম, বরবটি, লাউ, অনেক কিছু আছে, ধনিয়ার পাতা। যেদিন যেদিন রান্না করবো এদিন দেখাবো। আর হাগরা তো অনেকে খাওয়া জানেন না, আমিও জানতাম না। তবে বরিশাল পটুয়াখালীর মানুষগুলা কিন্তু জানবেন হয়তো, বা অনেকেই জানি অনেক দেশের, অবশ্য আমরা খাই নেই।
আমি বিয়ের পর থেকেই খাওয়া শিখছি হাগরা। তো কালকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন।